ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। তদন্তে উঠে এসেছে দুর্ঘটনা কবলিত বাসটির ছিল না কোনো ফিটনেস সনদ। এ নিয়ে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি ডক্টর আ.ক.ম আখতারুজ্জামান বসুনিয়া রোববার ২৯ ডিসেম্বর দুপুরে হাসারা হাইওয়ে থানার এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আবু সাইদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নেসার। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ধলেশ্বরী টোল প্লাজায় শুক্রবার ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল। হাইওয়ে পুলিশের তথ্য মতে দুর্ঘটনা কবলিত বাসটি ফিটনেস ছাড়াই সড়কে চলাচল করছিল। তার কোনো লাইসেন্স করা হয়েছে কিনা এটা আমরা দেখার চেষ্টা করেছি এবং আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি ওই সময় যে বেসিক্যালি তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। তো যেহেতু তার ড্রাইভিং লাইসেন্স ছিল না, সো এটা একটা ওয়ান অফ দ্য ভায়োলেশন এবং এই গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সাথে সাথেই বিআরটি এর সাথে সমন্বয় করে সাথে সাথেই আমরা এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করি এবং সেখানে দেখা যায় যে গাড়িটির ফিটনেস শেষ হয়ে গিয়েছিল। ফিটনেস ফেইল করেছে গাড়িটি 28/10/2023 তারিখে গাড়িটি ফিটনেস ফেল করেছিল এবং গাড়িটির রুট পারমিটও এক্সপায়ার করেছিল 19 মার্চ 2024 তারিখে। আর ট্যাক্স টোকেনও তাদের ফেল ছিল। নিহতদের মধ্যে 4 জন প্রাইভেট কারে ছিলেন। মোটরসাইকেলে থাকা একজন শিশু দুর্ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে শিশুটির মায়ের মৃত্যু হয়। আহত আরও 11 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জন্য চালক, বাস মালিক ও পরিবহন ব্যানার মালিক কেউই দায় এড়াতে পারবেন না বলে জানান অতিরিক্ত ডিআইজি। একটা গাড়ি শুধু ড্রাইভারই পরিচালনা করেন না, একটা গাড়ি একটা কোম্পানি একটা কমপ্লিট একটা সিস্টেমের একটা ব্যবস্থাপনার ভিতর দিয়ে চলাচল করে। তো সেজন্য এই ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত আছে, যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকেন, তিনি হতে পারেন ব্যবস্থাপক, হতে পারেন তিনি কোনো কর্মকর্তা হতে পারেন, নির্বাহী পরিচালক হতে পারেন, কোম্পানির মালিক হতে পারেন। তো সবারই কিন্তু একটা স্পেসিফিক দায় দায়িত্ব থেকে যায় এবং তারা যখন এই দায় দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করেন, তখন আমাদের এই ধরনের পরিবহন সেক্টরে এই ধরনের বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এবং ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে। আমরা দেখেছি সব জায়গায় একই ধরনের প্রভিশন, তাদের অবহেলা, তাদের অনৈতিকতা এবং তাদের যে অসতর্কতা, অনিয়ম এবং এই আইন না মানার যে টেন্ডেন্সি, সেই সমস্ত প্রেক্ষিত বিবেচনায় আমরা এই ব্যানারের যে মালিক আছে ডাব্লু ব্যাপারী, তাকে আমরা অভিযান চালিয়ে গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মুন্সিগঞ্জের সিরাজদি খানের নন্দনকোনা গ্রামে নিহত আমেনা আক্তারের বড় ভাই বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন।